বাবারে সার্জেন্ট আছে। খুবই বাজে অবস্থা। সো রাইট টার্ন করতে গেলে বুঝেনি কি অবস্থা হচ্ছে আমার স্কুটারে। দেখেন থামতেছে না, ফেসে যাচ্ছে ছটল কেবল। ওখান থেকে প্রবলেম কোনো কিছু পেলো না। এখানে যত কেবলস আছে ছটল কেবল। পিক আপে বাইক বলেন স্কুটার বলেন সব কিছুতেই ফলস থাকে। সবাই ভালো রিভিউ চায়, সেরকম খারাপ দিকগুলো কিন্তু বলা উচিত। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই রিফা। আজকে আসলে এর থেকে বেশি সুন্দর করে আর ওয়েলকাম করতে পারতেছি না, কারণ অনেক বেশি প্যারায় আছি। আমি যদি আপনাদের একদম শর্টে আজকে ব্লগটার ব্যাপারে বলি, সেটা হচ্ছে আমি লাস্ট কিছুদিন ধরে, লাইক কতদিন হবে, 4-5 দিন হবে, আমি যখন আমার স্কুটারটা হচ্ছে গ্যারেজে পার্ক করি, আমার পার্কিং যে সাইডটা সেটা হচ্ছে হাতের ডান পাশে। সো আমাকে গ্যারেজে এরকম উপরে উঠে হাতের ডান পাশে হচ্ছে টার্ন করে পার্ক করতে হয়। তো যখন আমি হাতের ডান পাশে হচ্ছে স্কুটারটা ঘুরাই, আমার থ্রটলটা যখন দেই, আপনারা মোটামুটি সবাই জানেন যে আমাদের স্কুটারে হচ্ছে অটো পিক আপ, আমার থ্রটলটা না ছাড়ে না। আমি থ্রটলটা ছেড়ে দিলেও বাট পিক আপটা হচ্ছে রয়ে যায়। তো আমার কাছে না 2-1 দিন মনে হয়েছে যে হ্যাঁ, হতে পারে আমি হচ্ছে ভুলভাল কিছু ভাবতেছি, কিংবা কোনো হাতের গ্লাভস পরার কারণে হচ্ছে আমি থ্রটলটা ঠিক মতো দিতে পারতেছি না। সরি, বাট এরকম কিছুই না। আমি গতকালকে হচ্ছে দেন আমার বাইকটাকে মানে স্কুটারটাকে ধুরো ডাবল স্ট্যান্ড করি। ডাবল স্ট্যান্ড করার পরে আমি হচ্ছে স্কুটারের ফেসটা সামনের দিকে যেমন এখন চালাচ্ছি এরকম দিকেই ফেস করে থ্রটল দেই। থ্রটল বাস ওকে, কোনো পেইন নেই। বাট এরপরে আমি হচ্ছে স্কুটারটা ডানে টার্ন করি। হ্যাঁ, ডানে টার্ন করে এরপরে হচ্ছে থ্রটল দেই, তখন দেখলাম যে আমার স্কুটারটা ছাড়ে নাই। সো বাবারে সার্জেন্ট আছে, স্কুটারটা ছাড়ে নাই। অ্যান্ড স্কুটার ছাড়ে নাই, সরি দূরও সার্জেন্ট দেখে মাথা নষ্ট হয়ে গেছে, সরি 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 সেটা হচ্ছে যখন আমি থ্রটলটা ডান দিকে ফেস করে, স্কুটারের ফেসটা ডান দিকে করে থ্রটলটা দিলাম মানে ডানে কাটার জন্য, তখন দেখলাম আমার থ্রটলটা ছেড়ে দিলেও আমার পিছনের চাকা র্যান্ডম ঘুরতেছে। তার মানে হচ্ছে পিক আপটা হচ্ছে ফেসে গেছে আমার থ্রটলের। তো এইটা তো একটা ক্যাচাল হয়ে গেল। আমি আপনাদেরকে একটু পরে ভিডিওতে দেখাচ্ছি যে কাহিনীটা কি হয় আমার স্কুটারের। তো চলেন 60 ফিট যাই। লিটন ভাইয়ের কাছ থেকেই তো আমি মোটামুটি কাজগুলো শেষ করি। পিছনে এসে পুতপুত পুতপুত করতেছে, যান পাগল হয়ে যায় রাস্তার মধ্যে। তো লিটন ভাই কাজ করবে, দেখি কি করা যায়, সাথে থাকেন। তো এই হচ্ছে আমার স্কুটার স্টার্ট দিয়েছি। তো এখন দেখাই স্কুটারের হচ্ছে হ্যান্ডেল বার সোজাই আছে। থ্রটল দিলে কোনো প্রবলেম হয় না, থ্রটলে ছেড়ে দেয়। আমাদের কিন্তু অটো পিক আপ, সো এখানে দেখতে পাচ্ছেন ছেড়ে দিচ্ছে। এখন আমি হচ্ছে এটাকে ঘুরাবো, লাইক ধরেন রাইট টার্ন নিব। এই দেখেন দেখেন থ্রটল ছাড়ে না, অলরেডি চাকা ঘুরতেছে। তো অনেকটা টাইম পর থ্রটল ছাড়লো। আমি আবার দেখাই, থ্রটল দিলে এই যে চাকা ধরে রাখতেছে, চাকা ছাড়তেছে না, খুবই বাজে অবস্থা। সো রাইট টার্ন করতে গেলে বুঝেনি কি অবস্থা হচ্ছে আমার স্কুটারে। দেখেন থামতেছে না, ফেসে যাচ্ছে থ্রটল কেবল। তো এখন হচ্ছে এটারই ট্রিটমেন্ট করাবো। স্কুটারের অটো পিক আপ, আর এটা হচ্ছে আমাদের এক্সিলারেটর। সো এটা আমরা যখন পিক আপ দিই তখনই হচ্ছে আমাদের স্কুটার চলে। আর মেইন প্রবলেমটা আমার ডান পাশে ঘোরানোর, মানে বাইক যখন আমি টার্ন নিই, স্কুটার যখন টার্ন নিই, তখনই ঝামেলাটা হচ্ছে। তো ওখান থেকে প্রবলেম কোনো কিছু পেলো না। এখানে যত কেবলস আছে, থ্রটল কেবল কিংবা সব কিছু অল আর ওকে, বাট প্রবলেমটা হচ্ছে এইখানে। সো প্রবলেমটা কি সেটা আমি আপনাদেরকে এখন একটু হ্যাঁ, এটা এমন একটা ইস্যু আমার স্কুটারে হয়েছে যেটার কারণে রাস্তাঘাটে যে কোনো সময় আমি অ্যাক্সিডেন্ট করতে পারতাম। মানে বুঝে নেন যে যখন আমি বাইকটা আমার স্কুটারটা রাইট টার্ন নিচ্ছি, এক্সিলারেটর দিচ্ছি, পিক আপ দিচ্ছি, ওটা ওভাবেই রয়ে যাচ্ছে। দ্যাট মিনস কত স্পিডে হচ্ছে যাবে তখন আমার স্কুটারটা। তো আমি কয়েকদিন রাইড করাতে এটার যে একদম বাংলায় বলে না যে ভাও বুঝে যাওয়া, সো আমি যখন টার্ন নিচ্ছিলাম তখন আমি অলরেডি একটা হাতে পিক আপ দিয়েছিলাম, এক হাতে ব্রেক প্রেস করতেছিলাম, তা নাহলে কিন্তু তা এভাবে আমি 4-5 দিন স্কুটারটা রাইড করি। বাট ফাইনালি হচ্ছে আমি বুঝতে পারি যে না, আমার স্কুটারের একটা ঝামেলা হয়ে গেছে। তো ভিডিওতে হচ্ছে কতটুকু বুঝতে
পেয়েছেন আপনারা আমি জানি না, আসলে ওইভাবে তো কাজ হচ্ছে মানে দোকানে অনেক ক্রাউড থাকে, বোঝা যায় না। তো যেটা হয়েছিল বেসিক মানে মেইনলি যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার হচ্ছে সিটটা খোলা হলো, খুলে ফেলে নিচে দেখা হলো যে থ্রটলের যে ক্যাবেলগুলো আছে কিংবা এক্সিলারেটরের যে ক্যাবেলগুলো আছে সবগুলো ঠিক ছিল। তো প্রবলেম যেটাতে হয়েছিল সেটা হচ্ছে এক্সিলারেটরে, হ্যাঁ, মানে যেটাকে আমরা পিক আপ বলি। পিক আপে বাইক বলেন স্কুটার বলেন সব কিছুতেই ফলস থাকে। ফলস বলতে পিক আপটা যখন আমরা দেই তখন যখন ছাড়ি তখন সে ঘুরে গিয়ে একটা জায়গায় কিন্তু স্টেবল হয়, হ্যাঁ। তো ওটাই হচ্ছে ফলস, যেটা আপনাকে হচ্ছে পিক আপটাকে হচ্ছে আপার্ট করে, দুটো পার্টে ধরেন বিভক্ত করে ফেলে, এরকম একটা কিছু। তো আমি যখন ডানে ঘুরিয়ে ফলসটা দিচ্ছিলাম তখন হচ্ছে ওই ফলসটা হচ্ছে ফেসে যাচ্ছিল, ডিরেক্ট হয়ে যাচ্ছিল, যেই কারণে বাইকের হচ্ছে রেস মানে আমার স্কুটারের রেস বেড়ে যাচ্ছিল এবং ওভাবেই সেটা স্টেবল থাকতেছিল। আমি যদি ছেড়েও দিচ্ছিলাম, মানে যখন আমি ছেড়ে দিচ্ছিলাম পিকআপটা, সেটা কিন্তু আগের পর্যায়ে আসতেছিল না। তো এইটাই হচ্ছে দেন সলভ করলো লিটন ভাইয়া, ওই ফলসটাকে হচ্ছে আপার ডিভাইডেড করে দিল, যেটা এখন হ্যাঁ আমি বাইক রাইড করে আসলাম বাসা পর্যন্ত, সো অলওয়েজ ওকে। তো এটা হচ্ছে ছোট্ট একটা শর্ট টাইপ ব্লগ হচ্ছে আমি আপলোড দিব, কারণ ওই যেহেতু স্কুটার ইউজ করতেছি, স্কুটারের যেমন সবাই ভালো রিভিউ চায় সেরকম খারাপ দিকগুলো কিন্তু বলা উচিত। এই ভিডিওটা খারাপ দিকের কোনো কিছু মানে না, লাইক স্কুটার যেহেতু রাইড করতেছি আগামী মানে এখন প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে আমি স্কুটার রাইড করতেছি, ইনশাল্লাহ সামনে আরও 1-1.5 বছর হয়তো স্কুটার চালাবো। সো এটার যেই প্রবলেমগুলো আমি ফেস করতেছি এবং প্রবলেমগুলো থেকে যে উতরাচ্ছি যে কোনোভাবেই হোক, সার্ভিস সেন্টারে কাজ করি হোক কিংবা বাইরে কাজ করি হোক, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এবং করবো ইনশাল্লাহ যতটুকু পারি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন নতুন কোনো ব্লগে নতুন নতুন কোনো ইনফরমেশনের সাথে। টিল দ্যাট আপনার আমার চ্যানেলটা ব্লগ বাই রিফার সাথে থাকবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে রাখবেন যেন মোটামুটি ঘুরতে টুরতে গেলে আপডেটগুলো আপনারা পেয়ে যান, কিংবা যে কোনো প্রবলেমে যদি আমি পড়ি কিংবা যেটা সলভ করতেছি সেগুলো যেন আমরা দেখতে পারেন। এই তো, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।